وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم আমার সাথে সকলেই পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في كلام المجيد وفرقان الحميد إنه لقول رسول كريم وما هو بقول شاعر قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মহব্বতে দরুদ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ মরহুম মাওলানা তোফাজ্জল সাহেব রহমতুল্লাহি আলাইহির স্মরণে ও এলাকার সমস্ত কবরবাসীর মাগফিরাত কামনায় একদিন ব্যাপী ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব ও আমার সামনে উপবিষ্ট প্রিয় তাওহীদি জনতা, পর্দার আড়ালে মা বোন সকলের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করে আলোচনা শুরু করছি। সর্বপ্রথম
সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটি পরিবেশে আসার ও বসার মতো তৌফিক দান করেছেন, দিনই কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করছি, সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই, আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে কোনো দরখাস্ত আবদার আবেদন করি নাই যে ও আল্লাহ আপনি আমাদেরকে মুসলমানের ঘরে পাঠান, এরকম কোন দরখাস্ত করছি ভাই? করি নাই। আল্লাহ পাক দয়া করে মায়া করে আমাদেরকে মুশরিকের ঘরে জন্ম না দিয়ে মুসলমান ঘরে পাঠিয়েছেন। এজন্য আবারও জোরে সোরে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জতের যতগুলা দয়া আছে তার মধ্য থেকে সব থেকে বড় দয়া হলো এই বান্দার প্রতি যে আল্লাহ পাক আমাদেরকে কোরআন শিখিয়েছেন। কি শিখিয়েছেন ভাই? কোরআন শিখিয়েছেন। এটা আল্লাহ পাকের অনেক বড় দয়া ও মেহেরবানি। কেন মেহেরবানি? কোরআন আমাকে দুনিয়াতে যেরকম অন্ধকার থেকে আলোর দিকে আনবে, মৃত্যুর পরেও এই কোরআন আপনাকে আমাকে জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত সে তার দায়িত্ব পালন করবে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে ঘোষণা করেছেন, আর-রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। পরম করুণাময় রহম আল্লাহ যিনি কোরআনকে শিখিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জতের এত দয়া এত মায়া বান্দার প্রতি যে কোরআন দুনিয়া ও আখিরাতে আপনার আমার সফলতা বয়ে আনবে। আল্লাহ বান্দার প্রতি দয়া আর মায়া করে এই কোরআনকে আপনাকে আমাকে শিখিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আপনারা অবশ্যই দেখে থাকবেন ছোট্ট ছোট্ট শিশুরা তাদের ভিতরে কোরআনকে আল্লাহ পাক সেট করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। পৃথিবীতে আর এরকম কোন গ্রন্থ নেই যে গ্রন্থের হাফেজে কোরআন লক্ষ কোটি বিদ্যমান আছে। যে পরিমাণ কোরআনের হাফেজ সারা দুনিয়ায় রয়েছে, ঠিক না ঠিক বলেন? সারা পৃথিবীতে জরিপ করলে দেখা যাবে একজন আর দুইজন হাজার লক্ষ নয় কোটি ছাড়িয়ে যাবে যে মানুষের সিনার ভিতরে আল্লাহ পাক 30 পারা কোরআন শরীফ সেট করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এরকম কোন গ্রন্থ আছে পৃথিবীতে যার শুরু থেকে শেষ পর্যন্ত কোন মানুষ জব্দ করতে পারছে ভাই? আছে এরকম? নাই। আল্লাহ পাকের দয়া ছাড়া আর কিছুই নয়, আল্লাহ পাকের অনুগ্রহ ছাড়া আর কিছুই নয়। আল্লাহ রাব্বুল ইজ্জতের দয়া ছাড়া অনুগ্রহ ছাড়া একজন মানুষের ভিতরে 30 পারা কোরআনকে সেট করা সম্ভব নয়। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। অবশ্যই আমি কোরআনকে সহজভাবে নাযিল করছি। সকলে চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ বলছেন, ও বান্দা, কোরআনকে যদি আমি কঠিন করে বানাতাম, কোরআনকে যদি আমি সহজভাবে তোমাদের সামনে পেশ না করতাম, তাহলে তো তোমরা কোরআনকে আয়ত্তে আনতে পারতে না। ও বান্দা, তোমার সহজের জন্য, তোমার সহলতের জন্য ও বান্দা, আমি আল্লাহ তোমার জন্য কোরআনকে সহজভাবে পাঠিয়েছি, বলি সুবহানাল্লাহ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা সূরাতুর রহমানে বলছেন, ওগো মানুষ, তুমি যেন উপদেশকে গ্রহণ করতে পারো, সহজে সহজে যেন তুমি উপদেশ গ্রহণ করতে পারো, এই জন্য আমি আল্লাহ
তোমার জন্য সহজ করে কোরআনকে পাঠিয়েছি। আল্লাহ পাকের কত দয়া! যদি কোরআনকে কঠিন করে বানাতেন, যদি কোরআনকে আমাদের জন্য কঠিন বানায় বলতেন ওগো বান্দা কোরআনকে জব্দ করো, আমাদের জন্য কঠিন হয়ে যেত। আল্লাহ সেটা না করে খুব সহজভাবে কোরআনকে পাঠিয়েছেন, সহজভাবে আপনার জন্য আমার জন্য সেট করেছেন, যাতে করে আমার বান্দার কষ্ট না হয়, কোরআনকে সহজে জব্দ করতে পারে এবং এর উপরে আমল করতে পারে। সম্মানিত ভাইয়েরা, পৃথিবীতে এরকম কোন গবেষক নেই, এরকম কোন লেখক নেই, এরকম কোন কলামিস্ট নাই যে লেখক এই কথা গ্যারান্টি দিতে পারে ও মানুষ আমি একটি কিতাব রচনা করেছি যার ভিতরে কোনো ভুল নাই। এই কথা কে বলতে পারবে ভাই? কেউই বলতে পারবে না। কোন লেখক এই কথা খুব মজবুতির সাথে বলতে পারবে না আমি এই একটি কিতাব লিখেছি, একটি গ্রন্থ রচনা করেছি যে গ্রন্থের ভিতরে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কোনো বিচ্যুতি নাই। অথচ আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন ওনার প্রশংসা দিয়া, আর এই কথা বলেছেন ওগো মানুষ আমি এরকম একটি কিতাব তোমাকে দিয়েছি যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। বলি সুবহানাল্লাহ। প্রত্যেকটি গ্রন্থকার কিতাবের শুরু লগ্নে লেখেন আপনারা যে পড়বেন এই কিতাবখানা, আমি ছোট্ট মানুষ, কোন ভুল যদি হয়ে যায়, হতে পারে লেখার ভুল, হতে পারে ছাপার ভুল, আপনারা দয়া করে আমাকে জানাবেন। পরবর্তী আবার যখন দ্বিতীয়বার এটাকে ছাপা হবে সেখানে এটাকে সঠিকভাবে দিয়ে দেওয়া হবে। কিন্তু আল্লাহ পাক কালামুল্লাহ শরীফকে লিখতেছেন ওনার প্রশংসা দিয়া। আল্লাহ কালামুল্লাহ শরীফের সব থেকে প্রথম সূরা সূরাতুল ফাতিহা। আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছেন সমস্ত প্রশংসা তার জন্য যিনি সারা জাহানের পালনেওয়ালা রব। এখানে ওনার প্রশংসা দিয়ে কালামুল্লাহ শরীফ শুরু করলেন। তারপরে দ্বিতীয় সূরাতে আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমরা দেখো, তোমরা জানো আমি তোমাদের জীবনের পথের পাথেয় হিসাবে, তোমাদের জীবনের অনুসরণ আর অনুকরণীয় হিসাবে যে কিতাবখানা তোমাদেরকে দিলাম এটা এরকম একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো ধরনের ভুল নেই। চিল্লায় বলি সুবহান।